অতিথির বক্তব্য রাখবেন সারা বাংলার লক্ষ কোটি যুবকদের আইডল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা প্রভাষক মাওলানা মোহাম্মদ আল আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুরুতে আপনাদের ধন্যবাদ জানাই, বিশেষ করে আমতলী উপজেলা যুব আন্দোলন নেতৃবৃন্দের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের যারা নতুন যুবক এসেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পতাকা দলে আপনাদেরকে স্বাগত জানাই। পাশাপাশি বলতে চাই আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে এই আসনে আমাদের হাত পাখা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস কার কার আছে দেখি তো ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ। আমি প্রায় বলে থাকি পৃথিবীতে কোনো যুদ্ধ, পৃথিবীতে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম এখন পর্যন্ত বিজয়ী হয়নি যোদ্ধাদের আত্মবিশ্বাস ছাড়া। কথা ঠিক কিনা? আমাদের পীর সাহেব কেওড়া বুনিয়া এই বছর এখান থেকে এমপি হবেন, এই ব্যাপারে কারো মনে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? বলেন, কোনো সন্দেহ আছে নাকি? যদি এইরকম মনে করেন যে হয়তো পারে বা মাঠ ভালো, দেখি কি হয়, বা মোটামুটি এবছর ওটা আশা করা যায়, এই ধরনের কথা যারা মনে করবেন আমার মনে হয় তাদের কনফিডেন্স আত্মবিশ্বাসে ঘাটতি আছে। কথা ঠিক কিনা? আর আমি তো শুরুতেই বলেছি যাদের আত্মবিশ্বাসে ঘাটতি আছে সেই যোদ্ধাদের নিয়ে অন্তত যুদ্ধ জয় করা যায় না। আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। তিনি এই আসনে পীর সাহেব চরমনাই মনোনীত প্রার্থী পীর সাহেব কেওড়া বুনিয়া নিশ্চিত এমপি হবে ইনশাআল্লাহ। শতভাগ বিশ্বাস আছে কার কাছে দেখেন ইনশাআল্লাহ। আমি গতকালকে থেকে আপনাদের আসনে আছি, বিশেষ করে গতকালকে বিকেলে বরগুনা সদরে প্রোগ্রাম করেছি, আজকে সকালে তালতলী প্রোগ্রাম করলাম, এই আজকে এখানে শেষ প্রোগ্রাম করতেছি। জনগণের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতেছি, বিশেষ করে তার সাথে চলতে রাস্তাঘাটে মানুষের যেই ভালোবাসার দৃষ্টি দেখতেছি। কি বলেন, একজন চাঁদাবাজ হেঁটে যায় আর একজন ভালো মানুষ হেঁটে যায়, একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হেঁটে যায়, দুইজনের দিক মানুষের চাহনির অবস্থা এক থাকে নাকি? কাকে ভোট দেবে, যাকে ভোট দেবে সেই প্রার্থীর দিকে মানুষের দৃষ্টি, আর যাকে দেখতে পায় না ভোট দেওয়া দূরের কথা তার প্রতি দৃষ্টি একরকম থাকে নাকি? তো আল্লাহর রহমতে আপনাদের নেতার প্রতি মানুষের যে দৃষ্টি দেখলাম, মানুষের যে আগ্রহ দেখলাম, মানুষের যে শ্রদ্ধা ভালোবাসার প্রতিফলন দেখলাম, যেখানে যায় মানুষ আগ্রহ বলে তার দিকে আসা, হাসি দিয়ে তার দিকে তাকানো, খুশি মনে তার সাথে মুসাফা করা, এটা প্রমাণ করে এই আসনে মানুষ তাকে এমপি হিসেবে মেনে নিয়েছে। কথা ঠিক কিনা? আপনারা কি এরকম টের পাইছেন নাকি? দুই একজন মানুষের কাছে জিজ্ঞেস করলাম, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, পথিক, রাস্তাঘাটের মানুষ, যে অবস্থা কি আপনাদের এলাকার? বলছেন না হুজুর, এবছর ইনশাআল্লাহ হাত পা খাই ভোট দেবো ইনশাআল্লাহ। কি আপনাদেরকে বলে নাকি? বলে নাকি? স্পষ্ট বলে দেয় যার যাই হোক, যারা এই 5ই আগস্টের পরে সারা দেশে চাঁদাবাজির সাম্রাজ্য কায়েম করেছে অন্তত তাদের ভোট দিব না। বলে কিনা? বলে, বলে কিনা? বলেন, আসলেই দেবে না, আসলেই দিবে না। এর প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পাওয়া শুরু করছি, ইতিমধ্যে দেখা শুরু হয়ে গেছে যে আসলে মানুষ তাদের মন থেকেই বয়কট করেছে। বাস্তবতাকে জানেন, 5ই আগস্টে এই দেশের মানুষ কাকে বিদায় দিয়েছে? শেখ হাসিনাকে। শুধু শেখ হাসিনাকে নয়,
আমি বলতে চাই স্বাধীনতার পর থেকে এই 24শে আগস্ট পর্যন্ত যারা এই দেশে শাসন করেছে, যারা শাসনের নামে শোষণ করেছে, যারা এই দেশে বিগত দিনে ক্ষমতায় ছিল আর দেশের টাকা বিদেশ পাচার করেছে, যারা এই দেশে ক্ষমতায় ছিল আঙুল ফুলে করে গাছ হয়েছে, এই সমস্ত লুটেরাদের, চাঁদাবাজদের এই দেশে মানুষ বয়কট করেছে। কথা ঠিক না বন্ধুরা? অতএব আগামী বাংলাদেশে নতুন সূর্য উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা তাদের যুব শক্তিকে প্রস্তুত করতেছে দিনের ভোট রাতে বাক্সে ভরার জন্য। তারা তাদের যুব শক্তিকে প্রস্তুত রাখতেছে অন্যায়ভাবে সিল মেরে মানে কি বলে সেন্টার দখল করে বিজয়ী হওয়ার জন্য। আমাদের যুব আন্দোলন প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এই আমতলী যুব আন্দোলন প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এই স্পষ্ট ঘটনা। আমরা তো দেখেন আমাদের মুরব্বী, আমাদের সদস্য হুজুর এখানে বলে গেছে নাকি, কি বলছে না, যে তো মানে ভদ্র মানে ঠান্ডা মানুষ, খুব সুন্দর ভাষায় বলছে। ঠিক আছে, আমি আর এটা বলতে চাই না, আমরা বলতে চাই যারা সেন্টারে ভোট কাটতে আসবে, যেই পাও দিয়ে আসবে সেই পাও আস্তা যাবে না ইনশাআল্লাহ। যদি কেউ ভোট কাটতে আসে যেই হাত দিয়ে এই আমাদের ভোটে 2 নম্বরই করতে আসবে, ওই হাত সেন্টার থেকে আসতে যাবে না ইনশাআল্লাহ। এই আমতলী যুব আন্দোলন প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমরা যদি শক্ত হই, আমরা যদি হিমালয় পাথরের মতো দাঁড়িয়ে থাকতে পারি, এই আসন থেকে কোন টেন্ডারবাজ, কোন সন্ত্রাসী, কোন দুর্নীতিবাজের সাহস নেই যে আমাদের একটা ভোট কেটে নেবে। কথা ঠিক না বন্ধুরা? অতএব জনগণ আমাদের ভোট দিতে চায়, আমরা জনগণের সে আমানত রক্ষা করতে জীবন দিতে হলে জীবন দেব, সময় দেব, শ্রম দেব। কারা কারা আছে দেখি ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধু, আর শেষ কথা বলেই শেষ করব। আপনারা পীর সাহেব হুজুর চরমোনাই স্বপ্ন দেখতেছেন বরগুনা 1 আসন নিয়ে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? পীর সাহেব হুজুর চরমোনাইর সাথে দেখা হলে এই আসনের সংবাদে জিজ্ঞাসা করে। এবার ঢাকা গিয়ে 3 আসন যেহেতু সফর করেছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, পীর সাহেব হুজুর চরমোনাইর কাছে কি সংবাদ দিব? আপনার বলেন তো কি সংবাদ দিব? হুজুরে জিজ্ঞেস করে, দেখা হলেই জিজ্ঞেস করে যে কি আমতলী, দালতলী, বরগুনা এই সিট আমাদের আসবে কিনা। একটু মন খুলে বলেন তো, আসবে ইনশাআল্লাহ? আসবে ইনশাআল্লাহ? একটু